নতুন ভোর, নতুন আশা, নতুন আলো নিয়ে আরেকটি সুন্দর সকালের আগমন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আশালতা লিটিল ওয়ার্ল্ডের আরেকটি নতুন ব্লগে। আশা করছি আপনাদের ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠেই চায়ের পানিটা চুলায় দিয়ে আমি বারান্দায় চলে গিয়েছিলাম নয়নতারা ফুলের কাছে। গিয়ে দেখি অনেকগুলো ফুল ফুটেছে, আলহামদুলিল্লাহ, দেখতে অনেক সুন্দর। ফুল দেখলেই তো মন ভালো হয়ে যায়। আপনাদের কেমন লাগে আশা করছি কমেন্ট বক্সে জানাবেন। সকালবেলা ফ্রেশ হয়ে নিয়ে আমি বিছানাটা খুব সুন্দরভাবে টান টান করে একদম গুছিয়ে নিয়েছি। যদিও আমার বিছানা বেশিক্ষণ গোছানো থাকবে না, কারণ এই যে দেখতে পাচ্ছেন আমার ব্যাটালিয়ানরা একে একে হাজির হবে এখানে, একদম তছনছ করে ফেলবে সব কিছু। আলহামদুলিল্লাহ, তারও ঘুম ভেঙে গেছে অনেক সকালবেলায়। মাশাল্লাহ, সে ঘুম থেকে উঠে আজকে অনেক বেশি শান্ত ছিল, কোনো কান্নাকাটি করেনি। প্রথমে খেলনা নিয়ে খেলেছে অনেকক্ষণ। আমি মোটামুটি প্রায় সব কাজে গুছিয়ে নিয়েছিলাম তাকে ভেবে বসিয়ে দিয়ে। এখন বাজে সন্ধ্যা 6টা। বাচ্চাদের সব কাপড়গুলো বের করে নিচ্ছে একে একে। বাচ্চাদের রেডি করাবো, নিজে রেডি হব, কারণ আমার ছোটো বেবিটার শরীর খুব একটা ভালো না। ওর একটা অ্যাপয়েন্টমেন্ট আছে আজকে রাত 8টায়, তাই আমরা রেডি হয়ে নিচ্ছি, বের হব বাসা থেকে হসপিটালের উদ্দেশ্যে। আমি সব সময় আমার ছোট বেবিকে আলমসের ড্রেসগুলো পরাই, কারণ এই ড্রেসগুলো অনেক বেশি সফট থাকে, অতিরিক্ত গরমে ওরা অনেক বেশি আরাম পায়। সাহালকে অলরেডি রেডি করে ফেলেছি, এবার আমি ছোটোজনকে রেডি করাবো। সব জায়গায় আমি আগে সাহালকে রেডি করাই, কারণ ওর মনটা একটু খারাপ হয়। এবার দেখেন ওই যে ছোটোজন টানাটানি করতেছে, বারবার রেডি হবে, এবার ওকেও রেডি করে ফেলবো। এই যে দেখেন আমার দুই কুট্টু পুট্টু অলরেডি রেডি হয়ে গেছে, এবার আমার রেডি হওয়ার পালা। আমরা ওর আব্বুর জন্য অপেক্ষা করব রেডি হয়ে, কারণ উনি এখনও বাসায় ফেরেনি। রাস্তায় অনেক বেশি জ্যামের কারণে আসতে একটু লেট হচ্ছিল। আমাকে রেডি দেখে আমার ছোটো বাবুটা একদম লাফিয়ে ঝাঁপিয়ে আমার কোলে চলে আসলো। যদি ওর মনটা আজকে ভালো না, কারণ ওর শরীরটা ভালো না, তাই ওর মনটা একটু খারাপ, মুখটা ভার ভার করে আসছে। আমি ওকে একটু হাসানোর চেষ্টা করছিলাম। বাসা থেকে বের হয়ে সিএনজিতে উঠে সিএনজির ভিতরে আধো আলো আধো ছায়াতে একটু ক্যামেরাটা অন করেছিলাম। মিরপুরের ওই সাইডটাতে জ্যাম থাকলেও সংসদ ভবনের এই সাইডটা, মানিক মিয়া এভিনিউর এই পাশটা আর কি, জ্যাম ছিল না, রাস্তাটা বেশ ফাঁকাই ছিল। তাই সিএনজিতে বসে যেতে যেতে সংসদ ভবনের সামনে পর্যন্ত ভিডিওটি করেছিলাম। আর অনেক কথাই মনে পড়তেছিল যে এমন একটা সময় ছিল, এখানেই অনেক সময় পার করেছি, অনেক ফ্রেন্ড সার্কেল বসে গল্প করেছি। এখন আর সেই সময় হয় না, ব্যস্ততায় দিন কেটে যায় অনেকটা। সংসদ ভবন পার হয়ে এইদিকে সুবহানবাগের পরে আমার হাজব্যান্ডের ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সেই ক্লিপটাও একটুখানি নিয়ে নিলাম। আস্তে আস্তে আমাদের রাস্তাটাও শেষ হয়ে আসতেছিল, সামনে স্কয়ার হসপিটাল। রাস্তাটা ফাঁকার কারণে খুব একটা বেশি সময় লাগেনি, অলমোস্ট 45 মিনিটস লেগেছিল আর কি। আমরা চলে এসেছি। আমরা যাচ্ছি স্বপ্ন আর KFCর যে বিল্ডিংটা, স্কয়ারের পাশের বিল্ডিং, লিফটের 12-এ বসেন শিশু বিশেষজ্ঞ ডক্টর আফতাব ইউসুফ রাজ। আসলে শিশু বিশেষজ্ঞ, উনি অনেক ভালো একজন ডক্টর। আমি যতবারই বাচ্চাদেরকে ওনার কাছে নিয়ে গিয়েছি, খুব ভালো একটা সলিউশন পেয়েছি আলহামদুলিল্লাহ। আমরা ভিতরে এসেই ওর অ্যাপয়েন্টমেন্টের মানি রিসিপ্টটা নিয়ে প্রেসক্রিপশনটা নার্সদের জমা দিয়ে দিয়েছিলাম। এবার নার্সরা ওকে নিয়ে যাবে চেকিং রুমে। বাচ্চাটা একদমই চুপচাপ আছে, শান্ত নিরিবিলি, কোনো কান্নাকাটি নাই, চুপচাপ। চেকিং রুমে নেওয়ার পর নার্স ওর হাইট ওয়েট সব মেপে দেখছিল যে সব ঠিক আছে কিনা, বয়স বাড়ার সাথে সাথে সব কিছু বৃদ্ধি পাচ্ছে কিনা। এদিকে আমার বাবুটা একদম চুপচাপ হয়ে শুয়েছিল। নার্স বলতেছিল, অনেক প্রশংসা করতেছিল যে মাশাল্লাহ বাচ্চাটা কত শান্ত, অনেক লক্ষ্মী একটা বাচ্চা। আমি বলতেছিলাম যে হ্যাঁ, ও শরীর খারাপ হলেও শুধু কান্নাকাটি করে, তাছাড়াও সবসময় চুপচাপই থাকে, আমাকে একদমই জ্বালায় না। আমরা ডক্টরের জন্য ওয়েট করছিলাম, আর এদিকে সাহাল প্লেগ্রাউন্ডে বাচ্চাদের সাথে খেলছিল। ওইখানে আসলেই অনেক বেশি মজা করে, বাচ্চাদের সাথে খেলাধুলা করে।
স্কয়ার হসপিটালের এই প্লে জোনটা আমার অনেক বেশি ভালো লাগে। সব বাচ্চারা এখানে মজা করে অনেক খেলাধুলা করতে পারে, মায়েদেরকে একদমই বিরক্ত করে না। এর জন্যই আমার এই জায়গাটা অনেক বেশি পছন্দের একটা জায়গা। এইদিকে আমাদেরও সিরিয়াল সামনে চলে এসেছে, আমরা অপেক্ষা করছি। আমাদের সামনে আর একজন পেশেন্ট আছেন, উনি বের হয়ে গেলে আমরা ভিতরে ঢুকবো। আপনাদের সুবিধার জন্য ডক্টরের নেম প্লেটটাও দেখিয়ে দিলাম, চাইলে আপনারাও ডক্টরটা দেখাতে পারেন, অনেক ভালো একজন ডক্টর। ডক্টর দেখিয়ে এবার চলে আসলাম লিফটের 1-এ ফার্মাসিতে এসে ওর প্রেসক্রিপশনটা জমা দিয়ে ওয়েট করছিলাম ওষুধের জন্য। এদিকে সাহারেরও ক্ষুধা লেগে গেছে, রাত 9:30টার উপরে বাজে। ও বারবার বলতেছে আম্মু কখন শেষ হবে, কখন বাসায় যাব। আমার সিরিয়াল নাম্বারটাও চলে আসছে, এখন ওষুধগুলো নিয়ে নেব আর কি। ফার্মাসি থেকে মেডিসিনগুলো নিয়ে বের হয়ে নিচে এসেছিলাম ফুডকোর্টে। সাহালের অনেক বেশি ক্ষুধা লেগেছিল, ভাবলাম ওর জন্য কিছু খাবার নিয়ে নেই। আর সানির সময় যখন প্রেগনেন্সি পিরিয়ডে আমি আসতাম এখানে, তো এখানকার অরেঞ্জ জুস আর স্যান্ডউইচ ওর অনেক বেশি পছন্দের ছিল। তো সেদিন অরেঞ্জ জুসটা ছিল না, স্যান্ডউইচটা পেয়েছিলাম। এখানে ছিল পাপায়া জুস। ও এটাকে বারবারই মনে করতেছিল আম্মু এটাই অরেঞ্জ জুস, এটাই অরেঞ্জ জুস। আমি বললাম না বাবা এটা পাপায়া, তারপরেও শান্ত হয়েছে আর কি। তো এখান থেকে স্যান্ডউইচগুলো নিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেব। রাতও অনেক বেশি হয়ে গিয়েছিল, এর জন্য খুব একটা খাবার ছিল না, অলমোস্ট প্রায় সব খাবারই শেষের দিকে ছিল, তাই আমরা স্যান্ডউইচটাই নিয়ে নিয়েছিলাম। বাসায় এসেই আগে সানি বেবির প্রেসক্রিপশনটা বের করে ওর মেডিসিনগুলো চেক করে ওকে ওষুধগুলো খাইয়ে দিয়েছিলাম। আসলে সব বাচ্চাদের বেলায় একই হয়, মেডিসিন খাওয়াতে অনেক বেশি কষ্ট হয়। আমার বেলাও তার বিকল্প না, অনেক কষ্ট করে এটা করতে হয়। সানিকে ওষুধ আর খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, এবার সাহালকেও খাবারটা খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। সবাই দোয়া করবেন আমার বাবুর জন্য, ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। মহান আল্লাহ যেন ওকে শিফা দান করেন। ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও নতুন কোনো ব্লগে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।